এই মুহূর্তের সবথেকে বড় খবর, এক চরম আইনি ও রাজনৈতিক ঝড়ের মুখে পশ্চিমবঙ্গ। রাজ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হলো মারাত্মক ধারায় এফআইআর। শুধু উস্কানিমূলক মন্তব্যই নয়, ওনার বিরুদ্ধে উঠেছে খোদ রাষ্ট্রদ্রোহিতা এবং ইউএপিএ ধারায় মামলা করার দাবি। কিন্তু গত 2রা জুনে সভামঞ্চ থেকে ঠিক কী এমন বলেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, যার জন্য ওনাকে সরাসরি হাজতে পুরতে চাইছে দেশেরই এক আইনজীবী? দিল্লির সাথে ঠিক কোন গোপন বৈঠকের কথা ফাঁস করে দিলেন তিনি? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকের রিপোর্ট আপনাকে চমকে দিতে বাধ্য। ঘটনার সূত্রপাত গত 2রা জুন। রানী রাসমণি রোডের জনসভা থেকে আন্তর্জাতিক রাজনীতি কাঁপানো এক বিস্ফোরক মন্তব্য করে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওপার বাংলার অর্থাৎ বাংলাদেশের হাই প্রোফাইল রাজনৈতিক ব্যক্তিত্ব ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে মুখ খোলেন তিনি দাবি করেন ওই খুনের সাথে জড়িত এক মস্ত বড় খুনি মেঘালয় হয়ে বাংলায় পালিয়ে এসেছিল এবং বাংলার এসটিএফ তাকে গ্রেফতার করে। এরপরেই তিনি ফেলেন আসল বোমাটা। তিনি বলেন খোদ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ওনাকে ফোন করে এই খবরটি বাইরে প্রকাশ না করার অনুরোধ করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষায়, বেঙ্গল পুলিশ কো বলো এ বাত বাহার মে নেহি कहने के लिए। ওনার দাবি দেশের স্বার্থে উনি এতদিন চুপ ছিলেন, কিন্তু এখন অত্যাচারের সীমা পেরিয়ে গেছে। মুখ্যমন্ত্রী থাকাকালীন দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের সাথে হওয়া এই অতি গোপনীয় আলোচনা কেন তিনি জনসমক্ষে আনলেন? এই প্রশ্ন তুলেই শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় এফআইআর দায়ের করেছেন আইনজীবী রিঙ্কি সিং চ্যাটার্জি। ওনার স্পষ্ট দাবি, এটি দেশের সার্বভৌমত্বের উপর আঘাত এবং সাংবিধানিক শপথের চরম লঙ্ঘন। কি ধারায় মামলার দাবি? বিএনএস 152 ও 153 অর্থাৎ রাষ্ট্রদ্রোহিতা ও দাঙ্গা বাঁধানোর উস্কানি, আর ইউএপিএ অর্থাৎ দেশের অখণ্ডতা ও সুরক্ষাকে বিপন্ন করার অপরাধ। এই মন্তব্য কেবল ভারতের রাজনীতিতেই সীমাবদ্ধ নেই, আন্তর্জাতিক মহলেও এর প্রভাব পড়তে শুরু করেছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজগোপাল ধর চক্রবর্তী স্পষ্ট সতর্কবার্তা দিয়েছেন যে এই ধরনের মন্তব্যের ফলে বাংলাদেশের ভারত বিরোধী শক্তিগুলো আরও মাথাচাড়া দিয়ে উঠবে এবং ওপার বাংলায় থাকা সংখ্যালঘুদের ওপর অত্যাচারের পারদ চড়তে পারে। এদিকে যখন শীর্ষ স্তরে এই আইনি লড়াই চলছে, ঠিক তখনই মাটি স্তরেও তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে দিল আরও একটি ঘটনা। এবার ঘটনাস্থল ঝাড়গ্রাম। গতকাল গভীর রাতে ঝাড়গ্রামের তৃণমূল নেতা পঞ্চানন দাসের বাড়ির সামনে একটি সন্দেহভাজন গাড়ি ঘিরে ধরে সাধারণ মানুষ ও বিজেপি কর্মীরা। আর সেই গাড়িতে তল্লাশি চালাতেই চোখ চড়ক গাছ। গাড়ি থেকে উদ্ধার হলো সরকারি ত্রাণের শাড়ি, থরে থরে সাজানো গুরুত্বপূর্ণ সরকারি ফাইল আর এক গাদা এটিএম কার্ড। অভিযোগ উঠেছে গরিবের ত্রাণের জিনিস মাঝরাতে পাচার করার চেষ্টা করছিলেন ওই নেতা। এলাকা জুড়ে এখন চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। এদিকে ঝাড়গ্রামে ত্রাণের জিনিস পাচারের কেলেঙ্কারি, অন্যদিকে দিল্লির গোপন তথ্য ফাঁসের অভিযোগে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ইউএপিএ মামলার তোড়জোড়। সব মিলিয়ে আগামী 8ই জুন হাইকোর্টের দিকে তাকিয়ে রয়েছে সারা রাজ্য। আদালত কি প্রাক্তন মুখ্যমন্ত্রীকে গ্রেফতারের নির্দেশ দেবে? আপনার কি মনে হয়? অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানান। পরবর্তী সব ব্রেকিং আপডেটের জন্য আমাদের চ্যানেলটি এখন লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন। দেখতে থাকুন আমাদের বিশেষ নজরদারি।